হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা গুড নিউজ। ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে ত্রিপুরা অর্থাৎ নর্থ ইস্ট থেকে একটা নোটিফিকেশান দিয়েছে। তো এই নোটিফিকেশানের মধ্যে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো বা আসাম ক্যান্ডিডেট রয়েছো বা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ নর্থ ইস্টের যারা ক্যান্ডিডেট রয়েছো, প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ান অয়েলের মধ্যে তোমরা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এখন এই ইন্ডিয়ান অয়েলের জন্য এখানে আবেদন করতে হলে তোমাদের কী প্রসেস ফলো করতে হবে, কী পোস্ট রয়েছে, কী কোয়ালিফিকেশান লাগবে, এ টু জেড ডিটেলসটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করবো। অবশ্য প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে, দেখো ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে এই যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে। এটা কিন্তু একেবারে এখানে নর্থ ইস্টের জন্য, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই পোস্টটা সম্পূর্ণ রকম একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট। যারা আবেদন করতে চাও, তোমরা ইচ্ছুক প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এখানে ইন্ডিয়ান অয়েলের প্রায় পুরো গ্লোবালের প্রায় 500টি কোম্পানির মধ্যে কিন্তু এখানে স্কিলের মাধ্যমে তারা কিন্তু ট্রেনিং দিয়ে তারপর এখানে চাকরির ব্যবস্থা করে থাকে। এখানে কোন জায়গায় তোমাদের লোকেশনটা থাকছে, তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থাকছে, ঠিক আছে, বিহার থাকছে, উড়িষ্যা থাকছে, ঝাড়খণ্ড থাকছে, আসাম থাকছে, সিকিম থাকছে, উত্তর এখানে ইউটি থাকছে, তারপর আন্দামান নিকোবর, তারপর ত্রিপুরা থাকছে, তারপরে নাগাল্যান্ড থাকছে, মিজোরাম থাকছে, মেঘালয় থাকছে, মণিপুর থাকছে, অরুণাচল প্রদেশ থাকছে, বিভিন্ন জায়গা রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংয়ের জন্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন এই জায়গাগুলির মধ্যেই থেকে তোমাদের এখানে এই পোস্টটা দেওয়া হয়েছে। এখানে দেখো কি পোস্ট হয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি। আমাদের যারা ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, তোমরা ডিআইএস ডিস্ট্রিক্ট কোড যেগুলো রয়েছে এগুলি কিন্তু তোমরা মাথায় রাখবে। এগুলো হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোড। কি পোস্ট রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল 146টি এখানে টোটাল পোস্ট রয়েছে, ঠিক আছে। 146টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এখন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ এখানে মেকানিক্যালের জন্য এখানে পোস্ট হয়েছে, ইলেকট্রিক্যালের জন্য পোস্ট হয়েছে, সিভিলের জন্য পোস্ট হয়েছে, তারপর তোমাদের ইলেকট্রিশিয়ানের জন্য পোস্ট হয়েছে, ঠিক আছে। এগুলি সবগুলি মিলিয়ে টোটাল 100টি পোস্ট রয়েছে। এগুলি সবগুলি মিলিয়ে প্রথম নাম্বার পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে ইউআর এর জন্য 40টি, ইডাব্লিউএস এর জন্য 10টি, এসসিদের জন্য এখানে 23টি, এসটিদের জন্য এখানে 5টি, ওবিসির জন্য এখানে 22টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ওকে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড রয়েছে তোমাদের এখানে টেট অ্যাপ্রেন্টিসশিপ, ফিটার, তারপর ইলেকট্রিক্যাল, তারপর তোমাদের মেকানিক্যাল, তারপর তোমাদের এখানে মেকানিক্স। তো এই পোস্টগুলোর মধ্যে তোমাদের 46টি পোস্ট রয়েছে। তাছাড়া তোমাদের ইউআর এর জন্য 20টি, ইডাব্লিউএস এর জন্য 4টি, এসসির জন্য 10টি, এসটির জন্য এখানে 2টি এবং ওবিসির জন্য 10টি পোস্ট এখানে রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করতে চাও, তোমাদের টোটাল 146টি পোস্ট হচ্ছে। তোমরা তোমাদের পছন্দের পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের আসামের জন্য। আসামের জন্য টোটাল কি পোস্ট হয়েছে তোমরা এটা ভালোভাবে দেখে নাও। আমি তোমাদের এখানে মার্ক করে দেখে দিচ্ছি। আসামের জন্য টোটাল 72টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এর মধ্যে এখানে দেখো কি পোস্ট। প্রথমত এটা হচ্ছে টোটালি আসামের সার্কেল। এখানে মেকানিক্যাল, তার মেকানিক্যাল রয়েছে, তারপর ইলেকট্রিক্যাল রয়েছে, তারপর তোমাদের সিভিল রয়েছে। এগুলো সবগুলির জন্য টোটাল 52টি পোস্ট রয়েছে, ঠিক আছে। সবগুলো আলোচনা করছি না, তোমরা পোস্টগুলি এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখানে টোটাল এতটুকু পর্যন্ত তোমাদের 52টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য 24টি, এসসির জন্য এখানে 5টি, 3টি এবং ওবিসির জন্য এখানে 14টি পোস্ট এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু টোটাল পোস্ট রয়েছে আসামের জন্য। এর মধ্যে নিচে যেগুলো রয়েছে ফিটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, এগুলি যেগুলি রয়েছে এগুলির মধ্যে টোটাল 20টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য 10টি, ওবিসির জন্য এখানে 5টি, এসসির জন্য এখানে 2টি একটি করে এখানে পোস্ট রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আসামের ক্যান্ডিডেট। তো যারা আমাদের ক্যান্ডিডেট আসাম থেকে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে তোমাদের লিস্ট। তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে তোমরা তোমাদের পছন্দের পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। এরপর নেক্সট যেটা রয়েছে আমাদের ত্রিপুরার জন্য, ঠিক আছে। আমাদের প্রিয় ত্রিপুরার জন্য টোটাল এখানে পোস্ট রয়েছে 5টি। এর মধ্যে নিচে কিন্তু আরো অনেকগুলি পোস্ট রয়েছে, সেইগুলি আমি তোমাদের দেখাবো। তবে অবশ্য তোমরা প্রথমত এই পোস্টগুলি দেখে নাও। এখানে 5টির মধ্যে তোমাদের প্রথমত এখানে উপরের যে
এতটুকু পর্যন্ত তোমাদের এখানে 3টি এবং এতটুকু পর্যন্ত তোমাদের 2টি পোস্ট আছে। তো এখানে ফিটার থেকে শুরু করে ফিটার, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এগুলি সবগুলির জন্য এখানে টোটাল 2টির মতো পোস্ট দেওয়া আছে এবং সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য প্লাছাড়া মেকানিক্যালের জন্য এখানে 3টি পোস্ট রয়েছে। যারা আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে। এখানে ত্রিপুরার জন্য ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে টেকনিক্যাল লাইনে এখানে টোটাল 5টি পোস্ট হচ্ছে। তোমরা চাইলে এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারো। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই পোস্টের মধ্যে অর্থাৎ প্রথম পোস্টের মধ্যে কয়টি, সেকেন্ড পোস্টের মধ্যে কয়টি বা থার্ড পোস্টের মধ্যে কয়টি, এমন কিন্তু দেওয়া হয়নি। সবগুলি পোস্ট মিলিয়ে এখানে 3টি এবং 2টি টোটাল 5টি এখানে পোস্ট দেওয়া হয়েছে। তোমরা এইভাবে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। যে পোস্টের মধ্যে আবেদন করতে হবে, যে ক্যাটাগরি থেকে রয়েছে তোমরা ওইভাবে তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েটের মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। দেখো প্রথমত তোমাদের এখানে বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, ঠিক আছে, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 40টি। তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ রকম এটা গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েট যারা করে গেছো তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। আসাম থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট দিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট দিয়ে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল 1টি পোস্ট রয়েছে। ঠিক আছে? আর এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে টোটাল 40টি পোস্ট, আসামের জন্য রয়েছে টোটাল তোমাদের 15টি পোস্ট। ঠিক আছে? আর ত্রিপুরার জন্য রয়েছে এখানে 1টি পোস্ট। ওকে, এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি, এখানে এই যে পোস্টগুলি, এখানে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে গ্র্যাজুয়েট পোস্ট এখানে 40টি পোস্ট, এখানে আসাম থেকে এখানে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন এখানে 15টি পোস্ট, ত্রিপুরা থেকে এখানে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন এখানে 1টি পোস্ট। এগুলি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে এই পোস্টগুলি রয়েছে। তাছাড়া এখানে দেখো নিচে যেগুলি রয়েছে তোমাদের এখানে টেট অ্যাপ্রেন্টিসশিপ ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে 8টি পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্সের জন্য। তাছাড়া আমাদের আসামের জন্য এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে টোটাল 6টি পোস্ট। ঠিক আছে? টোটাল 6টি পোস্ট রয়েছে। আর ত্রিপুরার জন্য টোটাল এখানে পোস্ট এখানে নেই। ত্রিপুরার জন্য কোনো রকম পোস্ট এখানে নেই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। ঠিক আছে? এরপর দ্বিতীয়ত যে পোস্টগুলো রয়েছে, দ্বিতীয়ত রয়েছে তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডারের জন্য এখানে 2টি পোস্ট রয়েছে। আসামের জন্য এখানে পোস্ট রয়েছে 2টি। ত্রিপুরার জন্য এখন পর্যন্ত কোনো রকম পোস্ট এখানে নেই। পোস্টের ডিটেলসটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন তোমরা এখান থেকে দেখে নাও, তোমরা প্রত্যেকে এটা দেখে নাও যে সমস্ত পোস্ট অ্যাকর্ডিং তোমাদের পোস্ট কোডগুলি তোমরা প্রথমেই কিন্তু এখান থেকে দেখেছো। এই পোস্ট অ্যাকর্ডিং তোমাদের যে কোয়ালিফিকেশনটা এটা কী লাগবে এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে। অর্থাৎ তুমি এখানে আবেদন করতে হলে তোমাদের আইটিআই কিন্তু অবশ্যই লাগবে। যে পোস্টের মধ্যে আবেদন করবে অর্থাৎ প্রথম যে পোস্টগুলো ছিল ওইগুলির মধ্যে ইঞ্জিনিয়ারিং, ফিটার, ইলেকট্রিক্যাল এই যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে হলে তোমাদের ওই ফিল্ডের যদি তোমাদের আইটিআই থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো মিনিমাম 2 ইয়ার্সের। ঠিক আছে? এবং মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের অবশ্যই হতে হবে। আর যেগুলি গ্র্যাজুয়েট পাস আউট দিয়ে তোমরা এখানে আবেদন করো ওইগুলোর মধ্যে গ্র্যাজুয়েট পাস আউট হবে। আর যেগুলোর মধ্যে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ওইগুলোর মধ্যে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক বা তোমরা এখানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন দিয়েও কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? তো দেখো এখানে এজ লিমিট যেটা বলা হচ্ছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 24 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং পিরিয়ডটা হচ্ছে তোমাদের 12 মাস, অর্থাৎ 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমরা NAPS পোর্টাল অথবা NATS পোর্টাল যে কোনো একটার মাধ্যমে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে প্রথমেই বলে রাখছি কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকম রিটেন টেস্ট কিন্তু এখানে হবে না। ঠিক আছে? সম্পূর্ণ রকম তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশনটা করানো হবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখানে মেডিকেল ফর্মেটও দেওয়া আছে, যারা মেডিকেল ফর্মেট লাগে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখানে তোমাদের সম্পূর্ণ NATS এর পোর্টালের যে এখানে তোমাদের যে এস্টাবলিশমেন্ট আইডি যেটা রয়েছে ওইটা দেওয়া হয়েছে এবং NAPS পোর্টাল থেকে যারা আবেদন করো তোমাদের এটা আইডি নাম্বারটা দেওয়া হচ্ছে। তো যারা আবেদন করবে 9 তারিখ 1 মাস 2026 এই তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। কোথা থেকে আবেদন করবে? ডাইরেক্টলি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? অথবা NATS পোর্টাল বা NAPS পোর্টালের মধ্যে গিয়েও তুমি আবেদন করতে পারবে। তো আমি সম্পূর্ণ আপডেটের যে নোটিফিকেশন লিঙ্কগুলি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্প করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।